সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ক্র্যাশ কোর্স নিয়ে। আর এতদিন পর্যন্ত কিন্তু আমরা পুরো ক্র্যাশ কোর্সের 5খানা পার্ট নিয়ে কিন্তু আলোচনা করেছি, ইনকাম এক্সপেন্ডিচার করেছি, রেকটিফিকেশন করেছি। সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক থেকে কিন্তু দেখে নাও। ক্র্যাশ কোর্সের পুরো প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি। আর আজকের আমরা ক্র্যাশ কোর্স যে জিনিসটার ওপর করবো সেটা হলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের 2022-এর যে কোয়েশ্চেন পেপার, সেই কোয়েশ্চেন পেপার থেকে কিন্তু আজকের আমরা করব অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি থেকে কিন্তু আজকে আমরা একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে। আর যারা সিঙ্গেল এন্ট্রি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আজকে প্রথম নামটা শুনছো বা প্রথম অঙ্কটা করছো, তাদেরকে বলি তারা কিন্তু এই ভিডিওটা দেখার আগে সিঙ্গেল এন্ট্রির কনসেপ্ট আমি ক্লিয়ার করেছি যে ভিডিওতে, সিঙ্গেল এন্ট্রি একদম পুরো ধরে ধরে বুঝিয়েছি যে ভিডিওতে, সেই ভিডিওটা কিন্তু একবার হলেও দেখে নাও। আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিয়েছি, আবার উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও পেয়ে যাবে। আমি কিন্তু সিঙ্গেল এন্ট্রি ধরে ধরে বুঝিয়েছি, জাস্ট ওই একটা ভিডিও দেখে নাও, তারপরে তোমরা এই সমস্ত সিঙ্গেল এন্ট্রির ভিডিও দেখা স্টার্ট করো। অন্তত 2022-এর সিঙ্গেল এন্ট্রির ভিডিওটা তারপর দেখা স্টার্ট করো, তাহলে দেখবে তোমাদের কাছে সিঙ্গেল এন্ট্রি জলের মতো সহজ লাগছে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 2022 সালের কোয়েশ্চেন পেপারের সলিউশনে। তাহলে আজকের যে অঙ্কটা আমি তোমাদেরকে করাবো সেটা তোমরা স্ক্রিনের ওপর আশা করি দেখতে পাচ্ছ। তো স্ক্রিনের ওপর ভালো করে অঙ্কটা তোমরা দেখো। অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, প্রথমে কিছু ওপেনিং ব্যালেন্স বলেছে এবং কিছু ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে, এবং তারপরে কিছু ক্যাশ ট্রানজ্যাকশান বা অন্য যে কোনো ধরনের কিছু ট্রানজ্যাকশান কিন্তু বলে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, বলেই দিয়েছে যে আমাদেরকে ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটার হেডিং দেখবে আমি দিয়েছি এবং ছকও কেটেছি, কিন্তু ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ছক কেটেছি, এবং ব্যালেন্স শিট বানাতে হবে যার ছক আমি নিচে করব, এখনও আমি পর্যন্ত আমি করিনি, ওটা আমি পরে করব। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে চলো ট্রেডিং আমরা করব। ট্রেডিং করবার জন্য আমাদেরকে প্রথমে কি লিখতে হয়, তোমরা সবাই জানো ট্রেডিং অ্যাকাউন্টের প্রথমেই কি লেখে, টু ওপেনিং স্টক। দেখবে আমরা কি লিখবো, টু ওপেনিং স্টক যেটা লিখতে হয় সেটাকে চলো আমরা লিখে ফেলবো। দেখি ওপেনিং স্টক আমাদেরকে কত বলে দিয়েছে। দেখো ওপেনিং স্টক আমাদের কত বলে দেওয়া রয়েছে, দেখো ওপেনিং স্টক কিন্তু বলে দেওয়া রয়েছে 50,000, এবং ক্লোজিং স্টক আমাদের কত বলে দেওয়া রয়েছে, তোমরা বইয়ের মধ্যেই দেখবে স্টকের কিন্তু দুটো ব্যালেন্স বলে দিয়েছে। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকের আমরা ব্যালেন্সটা কত লিখবো, মানে টাকাটা কত লিখবো, ক্লোজিং স্টকের টাকাটা দেখবে এটাও কিন্তু বইয়ের মধ্যে বলে দিয়েছে 62,500। আশা করি তোমরা দেখতে পেয়েছো 62,500 বলে লেখা আছে। এইবারে আমরা কি লিখি, তারপরে ফাইনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী এখানে লিখি কি, পারচেস, তাই তো। আর তারপরে আমরা এইখানে কি লিখি, সেলস বলে লিখি। তাহলে কি আমরা গ্রস প্রফিটটা বের করতে পারি। কিন্তু দুঃখের কথা হলো অঙ্কের মধ্যে না বলে দিয়েছে পারচেস, না বলে দিয়েছে সেলস, কিচ্ছু বলে দেয়নি, জাস্ট একটা ক্লু দিয়েছে। কি ক্লু দিয়েছে তোমরা বইয়ে মানে দাগ দেবে, যদি বইয়ে থাকে অঙ্কটা দাগ দেবে। দেখো আমি দাগ দিচ্ছি অঙ্কের একদম লাস্ট লাইনে, কস্ট অফ গুডস সোল্ড ওয়াজ 2,60,000। আচ্ছা এখানে যে কথাটা ইউজ করা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড, শর্টে আমি লিখছি এই হলো কস্ট অফ গুডস, এই হলো গুডস সোল্ড, সেটাকে আমি শর্টে এইভাবে লিখবো, কস্ট অফ গুডস সোল্ড। এবার এই কথাটার মানে কি, কস্ট অফ গুডস সোল্ড কথার মানে কি বলতো, কথাটার মানে হলো আমি যতটুকুনি গুডসকে বিক্রি করতে চলেছি বা করছি, যতটুকুনি গুডস বা মালপত্রকে আমি বিক্রি করছি, সেই পরিমাণ মাল বা গুডস তৈরি করতে আমার কত টাকা খরচা হয়েছে, সেটাকেই বলা হয় কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। ভাবো আমি 50 পিস জুতো, ভাবো আমার একটা জুতোর কারখানা আছে, আমি জুতো বিক্রি করি মার্কেটে। এই 50 পিস যদি আমি জুতো বিক্রি করি, তাহলে সেই 50 পিস জুতো তৈরি করতে আমার যে খরচাটা হয়েছে, সেই খরচাটাকে আমরা কি বলি, কস্ট অফ গুডস সোল্ড। বোঝা গেল। এবারে ভাবো আমার 50 পিস জুতো তৈরি করতে ভাবো খরচা হয়েছে 5,000 টাকা। তাহলে আমি তো আর 5,000 টাকায় বিক্রি করে দেবো না, যতটুকুনি খরচা হয়েছে সেই টাকাতে তো আর বিক্রি করবো না, কিছু লাভ রাখবো। সাথে ভাবো আমি প্রফিট হিসেবে আরও 1,000 টাকা রাখলাম, মানে প্রফিট হিসেবে আরও 1,000 টাকা ভাবো রাখলাম, রেখে আমি যেটা পাবো সেটা কি, সেলস, সেই দামে আমি বিক্রি করে দেবো। বোঝা গেল। ভাবো আমার জুতো তৈরি করতে খরচা হয়েছে 5,000 টাকা, ধরে নেওয়া যাক।
আর আমি প্রফিট করতে চাই আরও 1,000 টাকা, 1,000 টাকা প্রফিট, তার মানে আমার সেলস কত হবে, যোগ করে হবে 6,000 টাকা। বোঝা গেল? তাহলে সেলস মানে কি, কস্ট অফ গুডস সোল্ড আর প্রফিটকে যোগ করে আমরা যেটা পাই সেটাই হলো সেলস। এইবারে তোমরা ভালো করে দেখো, কস্ট অফ গুডস সোল্ড যদি বলে দেওয়া না থাকতো তাহলে আমরা কি করে বের করতাম, খুব ভালো করে দেখবে। দেখো এই তো একটা ফাইনাল অ্যাকাউন্টের ঘর হয়, এরকমভাবে ফাইনাল অ্যাকাউন্টের ঘর হয়। দেখো ভাবে এটা হলো একটা ট্রেডিং অ্যাকাউন্ট, ধরে নেওয়া যাক এটা হলো একটা কি ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের আমরা এখানে কি লিখি, ওপেনিং স্টক বলে লিখি, তাই তো, ওপেনিং স্টক বলে লিখি, তাই তো, ওপেনিং স্টক। তারপর এখানে আমরা কি লিখি, পারচেস বলে লিখি। আবার এই দিকে আমরা কি লিখি, ক্লোজিং স্টক বলে লিখি। আবার এই দিকে আমরা কি বলে লিখি, সেলস বলে লিখি। ঠিক আছে, এইবারে যদি ভাবো ওপেনিং স্টকের টাকাটা আমি জানি না, আমি এরকমভাবে লিখছি, ভাবো পারচেসের টাকা জানি না, ভাবো এরকমভাবে লিখছি, কিছু একটা টাকা ভাবো আছে, ক্লোজিং স্টকের টাকার কিছু একটা আছে ভাবো। এবারে আমাকে যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলা হয় তাহলে কি করে বের করব। দেখো ভাবো সেলসের টাকা হলো এইটা, তাহলে এই যে সেলসের টাকাটা দেখো রয়েছে, এই টাকাটাকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি, দুটো ভাগে। একটা হলো কি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড সিজিএস বলে আমি লিখছি, কস্ট অফ গুডস সোল্ড। আরেকটা কি প্রফিট। তার মানে কি, এই যে সেলসের যে টাকাটা, সেলসের টাকাটা মানে কি, আমরা কোনো জিনিসকে যে বিক্রি করছি তার মানে কি, বিক্রি করছি মানে তার মধ্যে ঢুকে রয়েছে কস্ট অফ গুডস সোল্ড, মানে জিনিসটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে এবং কত টাকা প্রফিট রাখছি। জিনিসটা তৈরি করতে যত টাকা খরচা হয়েছে আর প্রফিট দুটোকে যোগ করে আমরা কি পাচ্ছি, সেলস। বোঝা গেল? তাহলে এই সেলসের মধ্যে কি কি ঢুকে রয়েছে, এই সেলসের মধ্যে, সেলসের অ্যামাউন্টের মধ্যে দুটো জিনিস ঢুকে রয়েছে, কস্ট অফ গুডস সোল্ড আর প্রফিট, এই দুটো জিনিস কি ঢুকে রয়েছে। এবার যদি আমাকে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে তাহলে আমরা কি করে করব। দেখো কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলেছে, এইখানে আমার কোনো টাকা বলে দেয়নি, তাহলে আমরা কি করে করব, খুব ভালো করে দেখবে। ওপেনিং স্টক আর পারচেসকে যোগ করব, করে আমরা এখানে একটা অ্যামাউন্ট পাবো। ঠিক আছে, আমরা একটা অ্যামাউন্ট পাবো এবং সেই অ্যামাউন্টটাকে আবার এখানে লিখব। ঠিক আছে, ওপেনিং স্টক আর পারচেস, সেখান থেকে আমরা যদি ক্লোজিং স্টকটাকে বিয়োগ করে দিই তাহলেই কি পেয়ে যাব আমরা, তাহলেই আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড, বা সেলসও বলতে পারো, বা কস্ট অফ গুডস সোল্ড আমি বলছি। ঠিক আছে, তাহলে ওপেনিং স্টক আর পারচেসকে যোগ করে সেখান থেকে আমি যদি ক্লোজিং স্টককে বিয়োগ করে দিই তাহলেই কি পেয়ে যাব আমরা, কস্ট অফ গুডস সোল্ড। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়মটা, যে কস্ট অফ গুডস সোল্ড বের করবার নিয়ম কি। তাহলে চলো এইটাকে আমি এবারে লিখব। দেখো তাহলে তোমরা বুঝতে পারলে কস্ট অফ গুডস সোল্ড বের করবার নিয়ম কি। দেখো আমি এখানে লিখছি কস্ট অফ গুডস সোল্ড, এটা কিন্তু ওয়ার্কিংস হচ্ছে, এই পারে আমি পুরো ওয়ার্কিংস করব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করবার নিয়ম কি, আমাকে ওপেনিং স্টকের সাথে, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, ওপেনিং স্টক আমি ওপি স্টক বলে লিখছি। ঠিক আছে, ওপেনিং স্টকের সাথে কি যোগ করব, পারচেস, পারচেস যোগ করব এবং সেখান থেকে আমরা বিয়োগ করব, কাকে বিয়োগ করব বলো তো, বিয়োগ করব কিন্তু ক্লোজিং স্টককে। ঠিক আছে, তাহলে দেখো আমি বিয়োগ দিয়ে এখানে লিখছি সিএল স্টক, মানে কি ক্লোজিং স্টক। ঠিক আছে, তাহলে দেখো এবারে কস্ট অফ গুডস সোল্ডের জায়গাতে আমরা কত লিখবো, এটাই দেখবে বইতে কিন্তু বলে দিয়েছে, দেখবে 2,60,000। কস্ট অফ গুডস সোল্ডের নিচে দেখো আমি লিখছি 2,60,000। ওপেনিং স্টক আমরা জানি কত, এখানেই দেওয়া আছে দেখো 50,000। দেখো ওপেনিং স্টকে আমি কত লিখবো, 50,000 প্লাস পারচেস কত আমি জানি না, এটাই তো বের করতে হবে তাই না, পারচেস আমি জানি না, তাই জন্য পারচেসের জায়গায় আমি পি বলে লিখছি, মাইনাস ক্লোজিং স্টকের জায়গাতে কত লিখবো, এই দেখো ক্লোজিং স্টক দেওয়া রয়েছে 62,500। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করে বের করব, 2,60,000। ঠিক আছে, 50,000টা সমান চিহ্নের এই সাইডে আসলে হবে মাইনাস 50,000, তারপরে প্লাস এই মাইনাস 62, এই 62,500 এই সাইডে আসলে হবে কি প্লাস 62,500। তাহলে এইখানে থাকবে কি, কেবলমাত্র পি থাকবে, তার মানে পারচেস ইজুগাল টু কত হবে, 2,60,000, তার থেকে আমরা বিয়োগ করব 50,000 এবং যোগ করব এই টাকাটা। যোগ করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 2,72,500, পাবো কত, 2,72,500 সমান সমান কি পি, পি মানে কি পারচেস। তাহলে দেখো আমরা এখানে পারচেস কত পেলাম, 2,72,500, তাহলে এখানে আমরা পারচেসের বরাবরে লিখবো 2,72,500। তাহলে আশা করি বুঝতে পারলে যে কি করে পারচেসটা আমি বের করলাম, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছিল তো আমার বের করতে কোনো সমস্যা হয়নি।
এইবারে আমরা বের করব সেলস। তো দেখবে সেলস মানে আমি তোমাদেরকে এক্ষুনি বলেছি, সেলস মানে কি, সেলস কথার অর্থ হলো, খুব ভালো করে দেখবে, সেলস কথার অর্থ হলো আমরা সেলস কিভাবে করি, কোনো জিনিস যখন আমরা বিক্রি করি, বিক্রির দামটাকে আমরা কি করি, আমার কোনো জিনিস তৈরি করতে যে টাকাটা খরচা হয়েছে তার সঙ্গে প্রফিট যোগ করে সেলস পাই, তাই তো। তাহলে দেখো কস্ট অফ গুডস সোল্ড, দেখবে আমি প্রথমেই লিখে দিয়েছিলাম কস্ট অফ গুডস সোল্ড, তার সঙ্গে প্রফিট যোগ করলেই আমি কি পেয়ে যাব কিন্তু সেলস। তাহলে দেখো সেলস ইজুকাল টু কী হবে, দেখো কস্ট অফ গুডস সোল্ড অঙ্কে তো বলেই দিয়েছে 2,60,000, 2,60,000, তার সাথে প্রফিট যোগ করব। প্রফিটটা কত, দেখো অঙ্কের মধ্যে খুব ভালো করে তোমরা দাগ দেবে, দেখো বলে দিয়েছে গুডস আর সোল্ড অ্যাট কস্ট প্লাস 25%, তার মানে গুডসকে বিক্রি করা হচ্ছে যে দাম, এই যে কস্ট অফ গুডস সোল্ড যা, তার উপর 25% প্রফিটে, ঠিক আছে, কস্টের ওপর 25% প্রফিটে। তাহলে কস্ট কত, এই যে কস্ট অফ গুডস সোল্ড কত, 2,60,000, 2,60,000-এর ওপর কি 25% প্রফিট, এই হলো 25%। তাহলে এখানে আমরা দেখি কত হচ্ছে, 2,60,000-এর ওপর 25% অর্থাৎ কত হবে, আচ্ছা আমরা যদি পুরোটাকে যোগ করে ফেলি, একেবারে যদি 2,60,000 আর এটার ওপর যে 25%, সেটাকে একেবারে আমরা যোগ করে কত পাবো বলো তো, পাবো কিন্তু 3,25,000। তাহলে এখানে আমরা পাবো কত, 3,25,000। আশা করি বুঝতে পারলে 3,25,000 কী করে এলো, 2,60,000 আর 2,60,000-এর 20% যোগ করে আমরা পেলাম কত, 3,25,000। তাহলে চলো এই পেয়ে গেলাম আমরা সেলস, সেলস আমরা কত পেলাম, 3,25,000। এইবারে আমরা কি করব, ব্যালেন্স করব, ব্যালেন্স করলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা ব্যালেন্স করব, আগে আমরা এই যে এই দুটোকে যোগ করি, যোগ করলে কত পাবো, 3,87,500 পাবো আমরা কি, 3,87,500, ঠিক আছে। আবার দেখো এখানে আমরা কত লিখবো, 3,87,500, সেইখান থেকে আমরা মাইনাস করবো, এই যে এই দুটোকে মাইনাস করব, করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 65,000, করলে আমরা পাবো কত, 65,000। এইটার বরাবরে আমরা কি লিখবো, টু গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট। তাহলে এই আমরা পেলাম কি, গ্রস প্রফিট। তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি, ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমাদের কি করতে হবে, এইবারে কিন্তু আমাদের করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো চলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তো আমরা করবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী কী আসবে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, অঙ্কের মধ্যে আমি যতটুকুনি অংশকে দাগ করছি ঠিক ততটুকুনি অংশকে কিন্তু তোমরাও দাগ করবে বইয়ের মধ্যে। তো দেখো এখানে দেখবে একটা জায়গায় দেখবে লেখা রয়েছে এক্সপেন্সেস পেড। তাহলে দেখো এক্সপেন্সেস কত পে করা হয়েছে, তোমরা যদি এইখানে খুব ভালো করে দেখো, তাহলে আমি দেখো এখানে লিখছি টু এক্সপেন্সেস পেড বলে, তোমরা আশা করি দাগ দিয়েছো এক্সপেন্সেস পেড। এই আপাতত এই একটাই জিনিস কিন্তু রয়েছে খরচার মধ্যে। দেখো এক্সপেন্সেস পেড কত রয়েছে, 49,250। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, 49,250, এটাকে লিখবো। তাছাড়া আর কিন্তু এখানে কোনো সেরকম এক্সপেন্সেস বলে দেওয়ার নেই, কিন্তু আমাদেরকে এক্সপেন্সেসগুলো বের করতে হবে, যেমন ডেপ্রিসিয়েশন করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এগুলোকে না মুছে দিচ্ছি, এই ওয়ার্কিংসগুলো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো দেখো এইখান থেকে আমি এগুলোকে মুছে দিচ্ছি। এইবারে আমরা যে ওয়ার্কিংসটা করব সেটা হলো কিন্তু ফিক্সড অ্যাসেটের একটা ওয়ার্কিংস আমরা কিন্তু করব। দেখো এখানে আমি কি লিখবো, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বলে আমরা দেখো এখানে লিখবো ফিক্সড অ্যাসেট, ডেবিট ক্রেডিট বলে লিখবো। আচ্ছা ফিক্সড অ্যাসেটের আমরা একটা ওয়ার্কিংস করব। ফিক্সড অ্যাসেটের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেখো কত বলে দিয়েছে, ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেখো আমি এখানে আগে লিখবো টু ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্সকে আমরা কি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি। তাহলে দেখো ওপেনিং ব্যালেন্সটা কত বলে দিয়েছে, ফিক্সড অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স 7,500, আর ক্লোজিং ব্যালেন্সটা দেখো তো কত বলে দিয়েছে, দেখো ক্লোজিং ব্যালেন্স বলেছে, আমি এই জায়গাটাতে লিখছি বাই ব্যালেন্স সিডি বলে লিখবো। দেখো কত বলে দিয়েছে কিন্তু 9,000 টাকা, ঠিক আছে। এরপরে দেখি আর কি কি বলে দিয়েছে এইখানে ফিক্সড অ্যাসেট সম্পর্কে। দেখো দাগ দেবে তোমরা, যেখানে দেখো বলে দিয়েছে সেল অফ ফিক্সড অ্যাসেট, বুক ভ্যালু 2,500, আর পাশে দেখবে লেখা রয়েছে 1,750, অর্থাৎ একটা
খুব ভালো করে দেখবে, একটা ফিক্সড অ্যাসেটকে বিক্রি করা হয়েছে, কত টাকায় বিক্রি করা হয়েছে? 1750 টাকায়। কিন্তু ওই অ্যাসেটটার অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল? 2500। তার মানে 2500 টাকার জিনিসকে বিক্রি করা হচ্ছে কত? 1750 টাকায়। তাহলে দেখো এটাকে আমরা কোথায় লিখবো? তাহলে যেহেতু দেখো বিক্রি করে দেওয়া হচ্ছে, তাহলে আমরা এই দিকে লিখবো। বিক্রি হলে আমরা কোন দিকে লিখবো? এই দিকে, অ্যাসেটের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমরা লিখবো কি? বাই সেল অফ ফিক্সড অ্যাসেট বলে লিখবো, বাই সেল অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, তাহলে ফিক্সড অ্যাসেট কি আমাদের বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে কত টাকার দামের জিনিস বিক্রি হচ্ছে? 2500 টাকার জিনিস 1750 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে জিনিসটার আসল দাম কত? বুক ভ্যালুটা 2500। তাহলে 2500 টাকার জিনিস কিন্তু আমাদের বিক্রি হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখবে নিচে দেখবে লেখা রয়েছে পারচেস অফ ফিক্সড অ্যাসেট 5000 টাকা। আবার অ্যাসেট কেনা হলো, মানে অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেলো। অ্যাসেট কেনা হলো মানে কি? অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেলো। এই দিকে লিখবো, টু ব্যাংক বলে লিখবো। তাহলে দেখো কত টাকার অ্যাসেট আমাদের কেনা হলো, দেখো বলেই দিয়েছে কিন্তু 5000 টাকার অ্যাসেট কেনা হলো। তাহলে দেখো এখানে আমরা কত লিখবো? 5000 টাকা। এবারে আমরা কি করব? এইটাকে যোগ করব। খুব ভালো করে দেখো, এই যে এইটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে কত পাবো? দেখো 7500 আর 5000কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত? 12500। ঠিক আছে, এবং এই 12500 থেকে আমরা বিয়োগ করব। কাকে কাকে বিয়োগ করব? তাহলে দেখো আমরা 12500 থেকে এই যে এই টাকাটাকে বিয়োগ করব। করলে কত পাবো? পাবো কিন্তু 1000 টাকা। এই 1000 টাকা হলো কি? ডেপ্রিসিয়েশন। এই 1000 টাকা হলো কিন্তু ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, আমরা এখানে লিখবো কি? ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। কত পেলাম? ডেপ্রিসিয়েশন 1000 টাকা। ঠিক আছে, তাহলে চলো ডেপ্রিসিয়েশন যেহেতু একটা খরচ, সেটাকে আমরা কোন দিকে লিখবো? এই দিকে লিখবো। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কত টাকা হলো বলো তো? ডেপ্রিসিয়েশন দেখো ডেপ্রিসিয়েশন হয়েছে কিন্তু 1000 টাকা। ঠিক আছে, এইবারে আরেকটা দেখো খরচা, খুব ভালো করে তোমরা দেখবে। সেই খরচাটা কি? সেই খরচা হলো এই যে 2500 টাকার মেশিন, এটাকে বিক্রি করা হয়েছে কত টাকায়? 1750 টাকায়। তাহলে এটা একটা লস হলো, তাই না? তাহলে সেটাকে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখবে এটাকে আমরা লিখবো টু লস অন ফিক্সড অ্যাসেট, সেল অফ ফিক্সড অ্যাসেট, টু লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেট বিক্রি করে লস হয়েছে। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট বিক্রি করে লস হয়েছে কত টাকা? দেখো 2500 টাকার জিনিস বিক্রি করা হচ্ছে কত টাকায়? 1750 টাকায়। 2500 টাকার জিনিস বিক্রি করা হচ্ছে 1750 টাকায়, অর্থাৎ 750 টাকা কিন্তু লস হচ্ছে। ঠিক আছে, আর এই সাইডে আমরা কি লিখবো? এই গ্রস প্রফিটটাকে লিখতে হবে, গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিটকে আমরা লিখবো। তাহলে গ্রস প্রফিট দেখো কত? 65,000। তাহলে এই আমাদের হয়ে গেল, কোনটা কমপ্লিট হয়ে গেল বলো তো? এটা কিন্তু আমাদের হয়ে গেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কমপ্লিট। তাহলে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবারে ব্যালেন্স করবো, হয়ে যাবে। জাস্ট ব্যালেন্স করে দেবো। 65,000 এই দিকটাই বড়, চলো এই দিকেই লিখবো 65,000। এইখানেও দেখো লিখবো কত? 65,000। এইবার এই 65,000 থেকে আমরা কি করবো? এইগুলোকে সব মাইনাস করব। করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 14,000। ঠিক আছে, পাবো 14,000। তাহলে এই যে 14,000 আমরা পেলাম, এটা আমরা কি লিখবো? ঠিক এই 14,000-এর বরাবরে আমরা কিন্তু লিখবো টু নেট প্রফিট। এটা কিন্তু আমি পেলাম কি? টু নেট প্রফিট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কমপ্লিট। এইবারে আমাদেরকে কি করতে হবে? ব্যালেন্স শিট কিন্তু বানাতে হবে। তো এখানে আমরা কি করবো? এবারে ব্যালেন্স শিটের ঘর বানাবো। ঠিক আছে, ব্যালেন্স শিটের আমি একটা দেখো এখানে ঘর বানিয়ে নেব। ঠিক আছে, ব্যালেন্স শিটের একটা ঘর এখানে আমি বানিয়ে নেব। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু একটা ব্যালেন্স শিটের ঘর কেটে নিয়েছি। তো এখানে আমাদেরকে কি করতে হবে? ব্যালেন্স শিট কিন্তু বানাতে হবে। ঠিক আছে, আমি দেখো এখানে লিখে নিচ্ছি ব্যালেন্স শিট কিন্তু এবারে আমাদেরকে বানাতে হবে। এইবারে ব্যালেন্স শিট যে বানাবো, অ্যাসেটের ঘর, লাইবিলিটিসের ঘর। ঠিক আছে, তো অ্যাসেটের ঘর, লাইবিলিটিসের ঘর রয়েছে। তাহলে অ্যাসেটের ঘরে প্রথমে আমাদেরকে কি লিখতে হবে? দেখো প্রথমেই যেটা লিখতে হবে সেটা হলো কিন্তু সব কিছু অ্যাসেট আর লাইবিলিটিসের ক্লোজিং ব্যালেন্সগুলো লিখতে হবে। যেমন দেখো প্রথমেই দেখবে রয়েছে একদম শুরুতে, অঙ্কের শুরুতেই দেখবে রয়েছে ডেটর্স। কিন্তু দেখবে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। দেখবে অঙ্কের মধ্যে দেখবে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে সেই ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে বের করতে হবে ওয়ার্কিংসের সাহায্যে। ওয়ার্কিংসে কিন্তু আমাদেরকে ক্লোজিং ব্যালেন্সটা বের করতে হবে। তাহলে চলো আগে আমরা কি করব? একটা
ডেটর্সের একটা লেজার অ্যাকাউন্ট বানিয়ে ফেলবো, ঠিক আছে, একটা লেজার অ্যাকাউন্ট বানিয়ে ফেলি ডেটর্সের ওপর। তাহলে এরকম একটা ডেটর্সের ঘর কাটবো, ডেটর্স অ্যাকাউন্ট বলে দেখো আমরা এখানে লিখবো ডেটর্স অ্যাকাউন্ট, ঠিক আছে, টু এখানে ডেবিট বলে লিখবো আর এইদিকে কি লিখবো ক্রেডিট বলে। দেখো ওপেনিং ব্যালেন্স কিন্তু বলে দেওয়া আছে, যেটাকে আমরা কি বলে লিখবো টু ব্যালেন্স বিডি বলে লিখি, টু ব্যালেন্স বিডি। এই ওপেনিং ব্যালেন্সটা কিন্তু বলে দেওয়া আছে, দেখবে অঙ্কের মধ্যে দেওয়া আছে, দেখবে 1,02,500 টাকা। তো দেখো এখানে লিখবো 1,02,500 টাকা, কিন্তু ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া নেই, অর্থাৎ যেটাকে আমরা বলি না যে বাই ব্যালেন্স, কি বলি বাই ব্যালেন্স সিডি বলি, যেটাকে বাই ব্যালেন্স সিডি কিন্তু বলে দেওয়া নেই। তো বাদ দাও, ওটাই তো বের করতে হবে। এইবারে এখানে আর আমরা কি কি জিনিস আনবো বলো তো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে আর কি কি জিনিস আমরা এখানে আনবো। দেখো পার্টিকুলার্সে দেখবে লেখা রয়েছে একদম শুরুতেই, তোমরা দাগ দেবে যে রিসিভড ফ্রম ডেটর্স 3,40,000। তাহলে দেখো ডেটর্সের থেকে যদি আমি টাকা পাই তার মানে কি আমার ডেটর্স কমে যাবে। দেখো ডেটর্স কমে গেলে লিখবো ক্রেডিটে, বৃদ্ধি পেয়ে গেলে লিখবো ডেবিটে। ডেটর্স কি অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট যত বেড়ে যাবে ডেবিটে লিখবো, যত কমে যাবে ক্রেডিটে লিখবো। তাহলে ডেটর্স হলো কি রিয়েল অ্যাকাউন্ট, সম্পত্তি, সম্পত্তি যত বৃদ্ধি পাবে ডেবিটে লিখবো আর যত কমে যাবে ক্রেডিটে লিখবো। তাহলে আমি যদি কোনো ডেটর্সের থেকে টাকা পেলাম তার মানে কি আমার ডেটর্স কমে গেল, তাই না? তাহলে কমে গেলে আমি কোন দিকে লিখবো, ক্রেডিটে লিখবো। কি বলে লিখবো, বাই ক্যাশ, আমি ক্যাশ পেলাম। কত টাকা ক্যাশ পেলাম বলো তো, দেখবে বলেই দিয়েছে 3,40,000। তো চলো আমরা এখানে লিখবো কত, 3,40,000, বোঝা গেল? তো দেখো আর কিন্তু এখানে কিছু দেওয়া নেই, কিন্তু আমরা একটা জিনিস লিখবো, কি লিখবো সেটা হলো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, খুব ভালো করে দেখো, সেটা হলো কিন্তু সেলস। এই যে দেখো সেলস, দেখো এখানে যে সেলসটা আমরা বের করি না সেটা কিন্তু মনে রাখবে ক্রেডিট সেলস। এখানে যে সেলসটা আমরা বের করি ক্রেডিট, আর এইখানে যে পারচেসটা রয়েছে না এটাও কিন্তু হলো কি ক্রেডিট পারচেস, মনে রাখবে এটাও হলো ক্রেডিট পারচেস আর এটা হলো কি ক্রেডিট সেলস। এগুলো কিন্তু ক্যাশ সেলস নয়, ঠিক আছে? যদি ক্যাশ সেলস হতো তাহলে ক্যাশ সেলস বলে দিত, আর শুধু সেলস আছে মানে কি এটা কিন্তু হলো ক্রেডিট সেল। তাহলে দেখো আমি যদি কাউকে ধারে বিক্রি করি তাহলে আমার কি ডেটর্সের পরিমাণ বৃদ্ধি পাবে, আর ডেটর্সের পরিমাণ বৃদ্ধি পাবে মানে আমি কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো। কি বলে লিখবো, লিখবো সেলস বলে লিখছি। ক্রেডিট সেলস লেখা উচিত, জায়গা নেই বলে আমি সেলস বলে লিখছি। কত টাকা লিখবো বলো তো, দেখো আমি লিখবো কিন্তু ক্রেডিট সেল হয়েছে 3 লক্ষ, কত এখানে দেখবে 3,25,000 টাকা, 3,25,000 টাকা। এবারে আমরা কি করব, এবারে আমরা ব্যালেন্স বানিয়ে ফেলবো। তাহলে এদের দুজনকে আমরা যোগ করব, যোগ করে আমরা যেটা পাবো তার সঙ্গে আমরা কি করব, তার থেকে আমরা এই যে এইটাকে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা পাবো কিন্তু 4,27,500, 4,27,500। এই 4,27,500 থেকে আমরা কিন্তু কাকে বিয়োগ করবো, এই যে এই টাকাটাকে 3,40,000-কে বিয়োগ করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 87,500, পাবো কিন্তু 87,500, ঠিক আছে? তাহলে এই হলো 87,500 হলো কিন্তু আমাদের ডেটর্সের, এখানে লিখতে হবে 87,500। তাহলে এই আমরা পেলাম ডেটর্স। তারপরে দেখো ডেটর্সের পরে আর আমরা কি করব, ক্রেডিটর্সটাও কিন্তু করে নেব, কারণ দেখবে ক্রেডিটর্স কিন্তু ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে। ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স বলে দেয়নি, সরি, ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে, ওপেনিং ব্যালেন্স বলে দেয়নি। তো চলো একইভাবে আমরা করব, ঠিক আছে? ক্লোজিং, তো দেখো ক্রেডিটর্সের কিন্তু অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, কারণ ক্রেডিটর্সের কিন্তু এখানে ক্লোজিং ব্যালেন্সটা বলেই দিয়েছে। তাহলে তো দেখো ডেটর্সের দেখবে ক্লোজিং ব্যালেন্সটা লিখলাম, কিন্তু এবার ক্রেডিটর্স দেখবে রয়েছে, দেখবে তোমরা বইয়ের মধ্যেই দেখবে রয়েছে ক্রেডিটর্স, সেটার কিন্তু দেখবে ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স দিয়েই দিয়েছে, ক্রেডিটর্সের কিন্তু ক্লোজিং ব্যালেন্স দিয়েই দিয়েছে। তাই জন্য ক্রেডিটর্সের এখন আপাতত কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই, যেমন আছে লিখে দিলাম। তারপরে দেখবে রয়েছে কি ফিক্সড অ্যাসেট। চলো এবারে ফিক্সড অ্যাসেটের যেগুলোর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে সেগুলো আমরা করে ফেলি। ফিক্সড অ্যাসেটের দেখবে ক্লোজিং ব্যালেন্স দেওয়াই আছে, কত রয়েছে দেখো 9,000। আর দেখো কি কি দেওয়া রয়েছে, ব্যাংক ব্যালেন্স, দেখবে ব্যাংক ব্যালেন্সের ক্লোজিং ব্যালেন্স দেখবে কত রয়েছে 50,000। তাহলে চলো ব্যাংক ব্যালেন্সের ক্লোজিং ব্যালেন্স আমরা লিখে ফেলি, ব্যাংক ব্যালেন্স, তারও দেখবে ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে কত 50,000। তাহলে খুবই ভালো কথা, এখানে লিখে ফেললাম 50,000। আর কি কিছু দিয়েছে দেখো, আর দেখবে স্টক, দেখবে স্টকের কিন্তু স্টকেরও দেখবে কিন্তু ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। তাহলে দেখবে স্টক মানে কি ক্লোজিং স্টক, ক্লোজিং ব্যালেন্স দিয়েছে মানে কি ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের ভ্যালু দেখবে কত রয়েছে সেটা এখানেও দেখবে দেওয়া রয়েছে 62,500। কত রয়েছে দেখো 62,500।
ঠিক আছে, আর দেখবেও কি কি রয়েছে এখানে, খুব যদি ভালো করে তোমরা দেখো, এখানে দেখবে আমরা লিখবো কি ক্যাপিটাল। এই ক্যাপিটাল কিন্তু দেওয়া নেই অঙ্কের মধ্যে, ক্যাপিটাল কিন্তু দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যাপিটাল বের করতে হবে। যেহেতু এখানে ক্যাপিটাল দেওয়া নেই, তাহলে চলো ক্যাপিটাল বের করব আমরা। কি করে ক্যাপিটাল বের করব, খুব ভালো করে দেখবে। দেখো ক্যাপিটাল বের করবার নিয়ম হলো, আমরা তো এখানে ক্যাপিটাল বের করব, তাহলে দেখো ক্যাপিটাল বের করবার নিয়ম হলো, খুব ভালো করে দেখবে ক্যাপিটাল বের করবার নিয়ম কি, ওপেনিং অ্যাসেট থেকে আমাদেরকে কি বিয়োগ করতে হবে বলো তো, ওপেনিং অ্যাসেট থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে ওপেনিং লাইবিলিটিসগুলোকে। আচ্ছা আমি যদি ঘর করে করি তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি এরকমভাবে ঘর বানিয়ে করছি। হ্যাঁ, ক্যাপিটাল বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, খুব ভালো করে দেখবে, এই অ্যাসেটগুলো ওপেনিং অ্যাসেটগুলো থেকে ওপেনিং লাইবিলিটিসগুলোকে বিয়োগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো ওপেনিং অ্যাসেটে আমরা কী কী লিখবো বলো তো, ওপেনিং অ্যাসেটে আমরা কী কী লিখবো। দেখো ওপেনিং অ্যাসেটে আমরা লিখবো, খুব ভালো করে দেখবে, ডেটর্সের দেখবে ওপেনিং ব্যালেন্স কত রয়েছে, দেখবে ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখবে রয়েছে 1,02,500, 1,02,500 ডেটর্সের। তারপরে দেখবে রয়েছে কি স্টকেরও দেখবে কিন্তু ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স দেখবে বলেই দিয়েছে, কত বলে দিয়েছে, 50,000, 50,000 দেখো বলেই দিয়েছে। এরপরে তোমরা দেখবে ব্যাংক ব্যালেন্স, এই ব্যাংক ব্যালেন্সের কিন্তু ওপেনিং ব্যালেন্স বলেনি, এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। আর ফিক্সড অ্যাসেটের কিন্তু ওপেনিং ব্যালেন্স বলেই দিয়েছে, ফিক্সড অ্যাসেট তার কিন্তু ওপেনিং ব্যালেন্স কত বলে দিয়েছে কিন্তু 7,500। একইভাবে যে লাইবিলিটিসগুলো আছে সেই লাইবিলিটিসগুলো যদি আমরা এখানে লিখি তাহলে দেখবে লাইবিলিটিসের মধ্যে কি রয়েছে কিন্তু ক্রেডিটর্স। খুব ভালো করে দেখবে ক্রেডিটর্স, এই ক্রেডিটর্সেরও কিন্তু ওপেনিং ব্যালেন্স বলে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কার কার ওপেনিং ব্যালেন্স বের করতে হবে, ক্রেডিটর্সের আর ব্যাংকের। তো চলো আপাতত এই কটা ওয়ার্কিংস আমরা আগে করি। আগে ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স আমরা বের করব। তাহলে দেখো আমি ক্রেডিটর্স বলে প্রথমেই লিখবো, ক্রেডিটর্স অ্যাকাউন্ট বলে দেখো আমি লিখবো ডেবিট, আর এখানে লিখবো কি ক্রেডিট বলে। ঠিক আছে, চলো ওপেনিং ব্যালেন্সকে আমরা এই দিকে লিখি, ক্রেডিটর্স তো একটা লাইবিলিটিস, তাহলে আমরা এই দিকে লিখবো বাই ব্যালেন্স কি বলে লিখবো, সিডি। আর ক্লোজিং ব্যালেন্সকে আমরা কি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি, সরি এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি, আর এখানে কি লিখবো, টু ব্যালেন্স সিডি বলে। আচ্ছা এর কিন্তু ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া আছে কত, দেখো 46,000। চলো এখানে লিখবো আমরা কত, 46,000। ওপেনিং ব্যালেন্স জানি না। তো দেখি আর কি কি রয়েছে এখানে, খুব ভালো করে দেখবে পারচেস রয়েছে, পারচেসটা কিন্তু ক্রেডিট, আমি বলেছিলাম ক্রেডিট। পারচেস ক্রেডিট হচ্ছে মানে, ক্রেডিট পারচেস হচ্ছে মানে কি, ক্রেডিটর্স বৃদ্ধি পাচ্ছে। আর ক্রেডিটর্স বৃদ্ধি পেলে কোন দিকে লিখবো, যত ক্রেডিটর্স বৃদ্ধি পাবে ক্রেডিট দিকে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কি বলে লিখবো, ক্রেডিট পারচেস বলে লিখতে পারো, আমি এখানে শুধু পারচেস বলে লিখছি। কত টাকা দেখবে রয়েছে, 2,72,500 টাকা। তো চলো লিখবো 2,72,500 টাকা। ঠিক আছে, আরেকটা কথা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, বইয়ের মধ্যেও তোমরা দেখবে দাগ দেবে, যেখানে দেখবে বলে দিয়েছে পেড টু ক্রেডিটর্স 2,80,000, তাহলে কিন্তু আমাদের ক্রেডিটর্সকে যদি টাকা পে করে দিই আমাদের ক্রেডিটর্স কী হবে, কমে যাবে। ক্রেডিটর্স কমে গেলে আমরা কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, কি বলে লিখবো, টু ক্যাশ বলে লিখবো। ঠিক আছে, টু ক্যাশ বলে লিখবো কত, 2,80,000। ঠিক আছে, 2,80,000। এবারে আমরা কি করব, এই দুটোকে যোগ করব, এই যে এইটাকে আর এইটাকে যোগ করব, করে যা হবে হবে কিন্তু 3,26,000। তাহলে দেখো 3,26,000, আর এই 3,26,000 থেকে আমরা কি করব, বিয়োগ করবো এইটাকে। তাহলে দেখো বিয়োগ করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু, খুব ভালো করে দেখবে, পাবো কিন্তু আমরা কত, 53,500 পাবো, 53,500। এই 53,500 আমরা কি পেলাম, ওপেনিং, ক্রেডিটর্সের ওপেনিং, সেটাকে আমরা এখানে লিখবো, এই যে 53,500, 53,500। তাহলে আমাদের ক্রেডিটর্সের কিন্তু ওপেনিং পেয়ে গেছি, শুধু ব্যাংকের এবারে ওপেনিংটা বের করতে হবে। তাহলে এবারে তার জন্য আমাকে কী করতে হবে, আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে দেখো আমি ক্রেডিটর্সের যেটা অ্যাকাউন্ট খুলেছি সেটাকে মুছে দিচ্ছি, কারণ এবারে আমি একটা কী করবো, ব্যাংক অ্যাকাউন্ট খুলবো এখানে। তাহলে ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলবো ব্যাংক ব্যালেন্সের। তো চলো ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখছি ব্যাংক অ্যাকাউন্ট, কী লিখবো, ডেবিট ক্রেডিট। তাহলে এটা কি একটা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে এর ব্যালেন্স কী হবে, ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স
বিডি হবে, কিন্তু বিডি ব্যালেন্সটাই তো জানি না, এটাই তো বের করতে হবে। আচ্ছা, বাই ব্যালেন্স সিডি, ক্লোজিং ব্যালেন্সটাকে লিখবো সিডি বলে। এই ব্যালেন্সটা কিন্তু আমরা জানি, দেখবে 50,000 টাকা, তাই না? এটা কিন্তু আমরা জানি কত, 50,000 টাকা। এইবারে দেখি কি কি আমাদের টাকা খরচা হয়েছে আর ইনকাম হয়েছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংক ট্রানজাকশান কী কী হয়েছে। তোমরা দেখবে বলেই দিয়েছে বইয়ের মধ্যে যে ডিটেলস অফ হিজ ব্যাংক ট্রানজাকশান রিসিভ ফ্রম ডেটর্স, যেই ডেটর্সের থেকে টাকা পাচ্ছি, আমার টাকা যেই বৃদ্ধি পাবে ডেবিটে, টাকা যেই কমে যাবে ক্রেডিটে। ঠিক আছে, তো দেখো আমি যেই টাকা পাচ্ছি ডেটর্সের থেকে, আমি কি লিখবো, টু ডেটর্স বলে লিখবো। ডেটর্সের থেকে টাকা পাচ্ছি, ডেটর্সের থেকে আমি কী করছি, টাকা পাচ্ছি। কত টাকা পাচ্ছি, দেখো ডেটর্সের থেকে কিন্তু আমি টাকা পাচ্ছি 3,40,000। তো চলো আমি এখানে লিখবো কত, 3,40,000। তারপরে দেখো আর কি, অ্যাডিশনাল ক্যাপিটাল ব্রট ইন, বাড়ি থেকে আরও টাকা আনা হচ্ছে ক্যাপিটাল হিসেবে। তাহলে বাড়ি থেকে টাকা আনা হচ্ছে মানে কি, ব্যবসায় টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে টাকার পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট, টাকা কমে গেলে, ব্যবসা থেকে টাকা কমে গেলে ক্রেডিট। তো চলো এখানে কত লিখবো, 5,000। ঠিক আছে, আবার দেখো কি করা হয়েছে, সেল অফ ফিক্সড অ্যাসেট, অ্যাসেট বিক্রি করা হয়েছে। যেই বিক্রি করেছি হাতে টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি, 1,750 টাকা। 2,500 টাকার অ্যাসেট বিক্রি করে পেয়েছি কত, কি পেয়েছি আমরা, 1,700 টাকা, 1,750 টাকা পেয়েছি। সেল অফ অ্যাসেট কত পেয়েছি, সেল অফ অ্যাসেট 1,750 টাকা। ঠিক আছে, এরপরে দেখবে এবারে আমি ক্যাশ পে করছি, পেড টু ক্রেডিটর্স, যেই টাকা আমি পে করে দিচ্ছি আমার হাত থেকে চলে যাচ্ছে, এই দিকে লিখবো। তাহলে আমি কি বলে লিখবো, বাই ক্রেডিটর্স, ক্রেডিটর্সকে টাকা আমায় দিয়ে দিতে হচ্ছে, ক্রেডিটর্সকে আমায় টাকা দিতে হচ্ছে। কত টাকা দিতে হচ্ছে বলো তো, 2,80,000 টাকা। চলো এখানে লিখবো 2,80,000 টাকা। ঠিক আছে, আর কখন কখন দিয়ে দিতে হচ্ছে, দেখো পেড এক্সপেন্সেস, এক্সপেন্সেসের জন্য আমায় টাকা পে করতে হচ্ছে। তাহলে আমি দেখো এখানে লিখছি এক্সপেন্সেস বলে, এক্সপেন্সেস কত টাকা, 49,000, কত বলে দিয়েছে, 250। চলো 49,250, এটা আমার পে করে দিতে হচ্ছে। পার্সোনাল ড্রয়িংস, ব্যবসা থেকে আমি কি টাকা তুলে নিচ্ছি, উইথড্র করে নিচ্ছি পার্সোনাল কাজের জন্য, তাহলে ব্যবসা থেকে টাকা কমে যাচ্ছে। কোন দিকে লিখবো, ক্রেডিট দিকে। টাকা কমে গেলেই ক্রেডিট দিকে, যেই ব্যবসা থেকে টাকা চলে যাবে বা কমে যাবে ক্রেডিট দিকে। কত লিখবো, 25,000। আর দেখি কিছু, দেখো বলে দিয়েছে পারচেস অফ ফিক্সড অ্যাসেট, যেই মাত্র অ্যাসেট কেনা হচ্ছে টাকা হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হাত থেকে টাকা চলে গেলেই কি হবে, আমি এখানে লিখছি পারচেস অফ অ্যাসেট। কত টাকার অ্যাসেট কেনা হলো, দেখবে বলে দিয়েছে 5,000 টাকার অ্যাসেট কেনা হলো। বোঝা গেল? তাহলে খুব ভালো করে এবারে দেখো, আমরা আগে এই দিকটাকে যোগ করব। ঠিক আছে, এইগুলোকে সব যোগ করব, যোগ করে যা হবে এখানে বসাবো, তোমরা বসিয়ে নেবে, যোগ করে দেখবে যা হবে বসিয়ে নেবে, তার থেকে এইগুলোকে বিয়োগ করবে। বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত হবে বলো তো, হবে কিন্তু 62,500 হবে। কত, 62,500। তাহলে এইটা আমরা কি পেলাম, টু ব্যালেন্স বিডি পেলাম, মানে কি ওপেনিং, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স আমরা পেলাম। তাহলে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত পেয়েছি, 62,500, এখানে আমরা লিখবো 62,500। ঠিক আছে, চলো এবারে আমরা এইখানে ব্যালেন্স করি। কি কি যোগ করব, এদের সবাইকে যোগ করব, করে যে অ্যামাউন্ট হবে তোমরা কিন্তু এখানে বসাবে, আমি আর করছি না, দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এইগুলোকে সব যোগ করবে, করে এখানে বসাবে, তার থেকে তোমরা এইটাকে বিয়োগ করবে, এই 53,500কে করলে কত পাবে বলো তো, 1,69,000 পাবে, কিন্তু 1,69,000। তাহলে অ্যাসেট থেকে লাইবিলিটিসকে বিয়োগ করে আমি কি পেলাম, ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল কত পেলাম, 1,69,000। চলো এখানে আমি লিখবো কত, 1,69,000। এই দেখো ক্যাপিটালের জায়গায় আমি কত লিখবো, 1,69,000। এইবারে ক্যাপিটালের সঙ্গে আমরা কি করি, অ্যাড করি, কি অ্যাড করি, নেট প্রফিট। আমি নেট প্রফিটকে এনপি বলে লিখছি, কত হয়েছে, 14,000। আবার বাড়ি থেকে ক্যাপিটাল কত আনা হয়েছে, দেখো বলেই দিয়েছে, বাড়ি থেকে অ্যাডিশনাল ক্যাপিটাল আনা হয়েছে কত, 5,000, তাই তো। তাহলে ক্যাপিটাল এমনিতেই 1,69,000, আরও ক্যাপিটাল আনা হয়েছে, অ্যাড, আমি এখানে লিখছি ফার্দার ক্যাপিটাল বলে, ফার্দার। আচ্ছা, ক্রেডিটর্সকে আমি একটু নিচে লিখছি, 46,000কে, ক্রেডিটর্সটাকে আমি নিচে লিখছি, ক্রেডিটর্স 46,000। আচ্ছা দেখো ফার্দার ক্যাপিটাল, তাহলে ফার্দার ক্যাপিটাল কত হয়েছে, দেখো ফার্দার ক্যাপিটাল কত, আবার বাড়ি থেকে আনা হয়েছে কত, 5,000 টাকা, তাই না। এরপরে দেখবে ড্রয়িংস হয়েছে, লেস ড্রয়িংস করতে হয় ফাইনাল অ্যাকাউন্টে, তো তাই নিয়ম ব্যালেন্স শিটে।
লেস ড্রয়িংস, তাহলে দেখো ড্রয়িংস কত হয়েছে বলো তো, পার্সোনাল ইউজের জন্য বাড়িতে নিয়ে গেছে, এই দেখো ড্রয়িংস হয়েছে কিন্তু 25,000, ঠিক আছে, হয়েছে কত 25,000। তাহলে যোগ বিয়োগ করে আমার টোটাল কত হচ্ছে দেখি তো, আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের টোটাল হচ্ছে, আমরা কি করব খুব ভালো করে দেখো, এই যে এই টাকাটার সঙ্গে এটাকে যোগ করবো, এটাকে যোগ করব, করে এইটাকে এই 25,000কে বিয়োগ করব, করে কত লিখবো বলো তো, 25,000কে বিয়োগ করব, করে আমাদের যা হবে তার সঙ্গে আমরা কি করব, বিয়োগ করে আমরা পাবো কিন্তু 1,63,000, ঠিক আছে, 1,63,000। তার সঙ্গে এই যে এটার সঙ্গে আবার এটাকে আমরা যোগ করব, যোগ করলে কত পাবো, আমরা পাবো কিন্তু 2,09,000, 2,09,000। আবার এই সাইডেও আমরা কি করব, যোগ করব, এগুলোকে সব কটাকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 2,09,000। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।